কি খবর আমার? ভালো, এত ভালো আছে? ভালো আছি। আপনি বলছিলেন আপনার দোকানে একটা ভালো ছেলে লাগবো, একটা কর্মচারী লাগবো। হ্যাঁ বলেছিলাম তো। ওয়ার্ক বস, লেখাপড়ায় ভালো, হিসাবেও ভালো। আমার এতিমখানায় যত হিসাব নিকাশ ছিল সবই করতো। তাহলে আজকে থেকে ডিউটি শুরু হবে। তাহলে আমি আসি, হ্যাঁ? চাচা যা যা বলে সব তুমি করো, হ্যাঁ? ভিতরে আসসালামু আলাইকুম। কি আপনি বিজয়? চাচা বাজার করে পাঠিয়েছি, বাজার নিতে আসবে। আপনি তো আপনি দেখি তো ওই দিক থেকে না আপনি একবার জি। ওকে আমি ফ্রেশ ভাত খেতে এসো। বলছিলাম কি যে আমি মেঝেতে বসে খাই, আমার আসলে টেবিল চেয়ারে বসে খাওয়ার অভ্যাস নাই। তুমি কেন মেঝেতে বসে ভাত খাবে? তুমি বসে তো টেবিলে বসে ভাত খাবে। কি হয়েছে? আসলে চাচি আগ্রহ দিয়ে এভাবে খাইনি তো। আকবর ছেলেটাকে তোমার কেমন লাগলো? ভালোই তো, খুব সহজ সরল, ডাইনিং টেবিলে বসে ভাত খেতেই চাচ্ছিল না। এতিমখানায় বড় হয়েছে তো। এটাই তোমার রুম, এই রুমে তুমি থাকবে। তোমার কি একটা শার্ট ছাড়া কোনো শার্ট নেই? জি একটাই। আব্বাকে বলে তো আব্বা কিনে দেয়। আব্বা একটা ব্যস্ত মানুষ না, আব্বার কিছু মনে থাকে। আমার কাল জন্মদিন তো, আমি কেনাকাটা করতে যাবো, তখন কিনে নেবো। সোজা হয়ে বসো। ঠিকই তো আছি, গায়ের সাথে গা লেগে গেলে বিষয়টা কিরকম হয়? মানে মোবাইলের দোকানে যেতে হবে, মোবাইল দিতে হবে। তোমার মোবাইল আছে? আমার তো মোবাইলের কোনো দরকার নেই, আমি মোবাইলে কার সাথে কথা বলবো? দরকার নেই সাথে কথা বলবে? দরকার নেই, জি। দরকার নেই, জি না। দরকার নেই। জি আছে। কাজ ছিল আর কি। আমি কতবার ফোন দিয়েছি, ফোন কেটে দিচ্ছিলে কেন? সত্যি কথা বলবো, দেখো তোমার জন্মদিনে আসলে অনেক ভালো ভালো লোকজন আসছে, আমি তো একটা খ্যাত মানুষ, আমাকে মাফ করে দিও। আমার চোখের দিকে তাকো, চোখের ভাষা বোঝা যায়? জি না। আমার সাথে বাড়ি চলো। এতিমের বাচ্চা, নাম পরিচয়ের কোনো ঠিকানা নাই। বাবা ওর কোনো দোষ নেই। বাবা আমি ভালোবেসে ফেলছিলাম, বাবা ওর কোনো দোষ নাই। ছেড়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। আমি সব শর্ত মেনে নিব, বাবা তুমি ছেড়ে দাও। আগামী 3 দিনের মধ্যে আমি তোকে বিয়ে দিব। ঝামেলা ছাড়া যদি তুই বিয়েতে রাজি থাকস, আমরা তোকে মারবো না, জেলে দিব।